আসসালামু আলাইকুম। স্বাগতম আমাদের উল্লাপাড়ায়। সবুজ সুজলা শস্য শ্যামলা আমাদের জন্মভূমি উল্লাপাড়া। এটি রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার সবথেকে বড় উপজেলা। উল্লাপাড়া থানা বর্তমান উপজেলা 1875 সালে প্রতিষ্ঠিত হয়। ইতিহাস: উল্লাপাড়া উপজেলার ইতিহাস খুবই প্রাচীন। উল্লাপাড়া উপজেলার ইতিহাস মূলত কৃষি ও বাণিজ্যের সাথে সম্পর্কিত। ব্রিটিশ শাসনামলে উল্লাপাড়া উপজেলায় ইংরেজ সরকারের বিভিন্ন জমিদারি ব্যবস্থাপনার সঙ্গে স্থানীয় জনগণের সম্পর্ক ছিল, যার কারণে উপজেলাটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ ছিল। 1947 সালে ভারত পাকিস্তান ভাগের সময় এবং 1971 সালের মুক্তিযুদ্ধের সময় অনেক স্থানীয় মানুষ অংশগ্রহণ করেছিলেন এবং স্বাধীনতার জন্য সংগ্রাম করেছিলেন। বর্তমানে উল্লাপাড়া সিরাজগঞ্জের অন্যতম শিক্ষানগরী হিসেবে পরিচিত। ভূগোল ও প্রাকৃতিক অবস্থান: উল্লাপাড়া উপজেলার ভৌগোলিক অবস্থান ও প্রাকৃতিক দৃশ্য অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে রয়েছে সুমধুর নদী, খাল, বিল, পুকুর এবং সবুজ মাঠ। উল্লাপাড়া একটি বৃহৎ উপজেলা, যার আয়তন 414.44 বর্গ কিলোমিটার। এ উপজেলার উত্তরে বেলকুচি, দক্ষিণে চৌহালি, পূর্বে শেরপুর এবং পশ্চিমে শাহজাদপুর উপজেলা দ্বারা সীমাবদ্ধ। উপজেলাটির একটি পৌরসভা, 3টি থানা, 14টি ইউনিয়ন পরিষদ, 263টি মৌজা এবং 433টি গ্রাম নিয়ে গঠিত। এ উপজেলার উপর দিয়ে করতোয়া, ফুলজোড়া, জপজপিয়া, কমলা দরগাদহ ইত্যাদি নদী প্রবাহিত হয়েছে। অর্থনীতি ও স্থানীয় জীবন: প্রধান অর্থনৈতিক কার্যক্রম কৃষি, বিশেষ করে ধান, আখ, তামাক, সরিষা এবং পেঁপে উৎপাদনে উল্লাপাড়া উপজেলা গুরুত্বপূর্ণ। এবছর সরিষা উৎপাদনে বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম হয়েছে উল্লাপাড়া। এখানকার মানুষ সাধারণত কৃষির সাথে যুক্ত, তবে ব্যবসা বাণিজ্য এবং ছোটখাটো শিল্পও এখানে ভালো উন্নতি লাভ করেছে। সারসংক্ষেপ: উল্লাপাড়া উপজেলা তার প্রাকৃতিক সৌন্দর্য, কৃষিভিত্তিক অর্থনীতি এবং ঐতিহ্যপূর্ণ সংস্কৃতির জন্য পরিচিত। উল্লাপাড়া একটি শান্তিপূর্ণ এবং সুন্দর জায়গা, যেখানে প্রকৃতি ও মানুষের মাঝে এক দুর্দান্ত সংগতি রয়েছে। ঈদ বা যে কোনো উৎসবের দিনে লোক সমাগমের দিক থেকে সোনতলার পরেই রয়েছে ঘাটিনা ব্রিজ। এইখানটায় প্রচুর লোকের সমাগম হয়। রাস্তার দুধারে বসে মুখরোচক খাবারের দোকান। আপনারা জেনে অবাক হবেন, মুক্তিযুদ্ধে সিরাজগঞ্জের প্রথম প্রতিরোধ যুদ্ধক্ষেত্র এটি। 1971 সালের 20 থেকে 24 এপ্রিল এ 5 দিন ঘাটিনা রেলওয়ে সেতুর পশ্চিম পারে সিরাজগঞ্জের শতাধিক মুক্তিযোদ্ধার সাথে পাক বাহিনীর প্রচণ্ড যুদ্ধ সংঘটিত হয়। এখানে মুক্তিযোদ্ধাদের আক্রমণে 5 জন পাক সেনা নিহত হয়। এ যুদ্ধে 20 জন মুক্তিযোদ্ধা শাহাদত বরণ করেন। এই 20 জন মুক্তি সেনার আত্মত্যাগের মধ্য দিয়ে এ ব্রিজ আমাদের এ উল্লাপাড়া উপজেলা স্বাধীন হয়েছিল।